বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হয়েছে, প্রকাশ্যে 100 হাত দূর থেকে 50 হাত দূর থেকে হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু হেলিকপ্টার থেকে বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীদের মুখোশধারী সদস্যরা যেভাবে হামলা করেছে, সেই হামলার বিচার প্রক্রিয়া কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। আমরা একটি এক্সাম্পল এখানে দিচ্ছি, সেটি হচ্ছে 2024 সালের 19শে আগস্ট ধানমন্ডিতে একটি হত্যাকাণ্ড হয়েছিল, যেটি গণমাধ্যমে সেভাবে প্রকাশিত হয়নি। সেটি হচ্ছে ঢাকা সিটি কলেজের একজন শিক্ষার্থী আইমান উদ্দিন। তার বয়স 16 বছর তখন ছিল, এখন এটা 17 বছরে পড়েছে। তিনি এবং তার ফুপি, তার নাম হচ্ছে নাসিমা আক্তার, যখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হচ্ছিল তখন তারা ছাদে অবস্থান করছিল। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল আইমান উদ্দিনকে। আইমান উদ্দিনের গুলিটা তার বুকের এই পাশে লেগে অপর পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল, এবং বের হয়ে সেই গুলিটি তার ফুপির গায়ে লেগেছিল। তার ফুপি 10 দিন হসপিটালে ছিল, এবং 10 দিন হসপিটালে থাকার পরে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু সৌভাগ্যক্রমে আইমান উদ্দিন, আর আমরা শেষ করছি, আইমান উদ্দিনের সেই বেঁচে রয়েছে। সুতরাং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে যদি পদক্ষেপ নিতে হয়, তাহলে গত গণঅভ্যুত্থানের সময় যে সকল ঘটনা ঘটেছে সেগুলো আসলে বিচার প্রক্রিয়াকে আমাদের দ্রুত এগিয়ে নিতে হবে। যদি আমরা এগিয়ে নিতে না পারি, তাহলে আমাদের আগামী যে সংকট, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি ছাত্র সংগঠনের আমাদের যে অবস্থান, সেই অবস্থান দুর্বল হবে। আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বিচার প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি।